আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নচিত্রার ষষ্ঠ শ্রেণীর প্রথম পরীক্ষায় মূল্যায়ন 2026-এর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 2 দাগের প্রশ্নপত্রটি অর্থাৎ বালুরঘাট গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে কোন গাছ থেকে রজন পাওয়া যায়, এটা পাইন। এরপরে 2 আছে যেসব প্রাণীরা অন্য প্রাণীদের খায় তাদের বলে, এটা মাংসাশী। এরপরে 3 হচ্ছে মৌমাছি প্রজাপতি এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসলে এটা পরাগ মিলন হবে। এরপরে 4 পাউরুটির গায়ে ফুটো থাকে কারণ পাউরুটি তৈরির সময় এটা কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। এরপরে 5 প্রদত্ত কোনটি পর্যায়বৃত্ত ঘটনা নয়, এটা হঠাৎ বন্যা হওয়া। এরপরে 6 একটি রাসায়নিক সার হলো এটা ডাই অ্যামোনিয়াম ফসফেট। এরপরে 7 পোড়াচুনের কলিচুনে পরিবর্তন হলো, এটা রাসায়নিক পরিবর্তন। এরপরে 8 এটা হচ্ছে শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি এটা মন্থর ঘটনা। এরপরে 9 হচ্ছে ব্রোমিন হলো এটা তরল অধাতু। এরপরে 10 এটা হচ্ছে জলের মধ্যে দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে যে 2টি গ্যাস পাওয়া যায় তারা হলো এটা H2O O2। এরপরে এটা হচ্ছে 11 পরিস্রাবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থকে বলে এটা অবশেষ। এরপরে 12 তামার চিহ্ন হলো এটা Cu। এরপরে এটা হচ্ছে 2 দাগে শূন্যস্থান পূরণ করো। একে আছে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় এটা কুইনাইন থেকে। এরপরে 2টা আছে এটা ল্যাকটিক অ্যাসিড তৈরি হলে দুধ দইয়ে পরিণত হয়। এরপর 3টা আছে দ্রবণ সমান দ্রাবযুক্ত দ্রাবক। এরপর 4টা আছে যে ঘটনায় মূল পদার্থটিকে ফিরে পাওয়া যায় সেটি একটি এটা ভৌত পরিবর্তন। এরপর 3টা যেটা আছে সত্য বা মিথ্যা লেখো। একে আছে স্বচ্ছ চুন জল বাতাসে রেখে দিলে ঘোলা হয়ে যাওয়া ভৌত পরিবর্তন, এটা মিথ্যা হবে। এরপরে 2টা আছে ধাতু তাপ ও তড়িতের কুপরিবাহী, এটাও মিথ্যা হবে। এরপর এটা হচ্ছে 4 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 আছে মিথজীবিতা কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটি হলো মিথজীবিতা প্রকৃতিতে 2টি বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথজীবিতা বা সিম্বায়োসিস বলে। উদাহরণ অ্যাজোলা ও অ্যানামিনার মিথজীবী সম্পর্ক। অ্যানামিনা ব্যাকটেরিয়া অ্যাজোলার পাতায় বাস করে, পরিবর্তে অ্যানামিনা বাতাসে নাইট্রোজেনকে আবদ্ধ করে অ্যাজোলাকে দেয়, এতে অ্যাজোলার উপকার হয়। এরপর এটা হচ্ছে 2 দাগের হানিডিউ কি, ভিটামিন ডি এর একটি কাজ লেখো। ভিটামিন ডি এর একটি কাজ হলো হাড় দাঁত মজবুত করতে সাহায্য করে। আর এর আগের প্রশ্নের উত্তরটি হলো অর্থাৎ হানিডিউ কি, হানিডিউ জাপ পোকারা গাছে শর্করা সমৃদ্ধ রস শোষণ করে যে শর্করা সমৃদ্ধ বর্জ্য পদার্থ ত্যাগ করে তাকে হানিডিউ বলে। এরপর এটা হচ্ছে 3 ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে 2টি পার্থক্য লেখো। এর উত্তরটি হলো এই যে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন, এখান থেকে যে কোনো 2টি বলে দেব। এক আমরা বলে দেব সংজ্ঞা, যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধু বাহ্যিক অবস্থা পরিবর্তন হয় তাকে ভৌত পরিবর্তন বলে। এরপরে এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। এরপর 2 যেটা আছে উদাহরণ বরফ গলে জল হওয়া, জলের বাষ্পে পরিণত হওয়া ইত্যাদি। তবে কার্বনকে বাতাসে পোড়ানো, লোহায় মরচে পড়া ইত্যাদি। এরপরে এটা আছে স্থায়িত্ব, এই পরিবর্তন অস্থায়ী, এই পরিবর্তন স্থায়ী। এছাড়াও আরও 2-3টি পয়েন্ট আছে, তোমরা এটা দেখে নাও। এগুলি থেকে তোমরা যে কোনো 2টি বলে দেবে। এরপরে 4টা আছে রেল লাইনের জোড়ার মুখে ফাঁক রাখা হয় কেন, অথবা এটা আছে শীতকালে হাত
পায়ের চামড়া ও ঠোঁট ফেটে যায় কেন? এর উত্তরগুলি হলো এই যে রেল লাইন কাঠ বা কংক্রিটের স্লিপারের ওপর বসানো থাকে। গ্রীষ্মকালে পরিবেশের উষ্ণতা খুব বেশি থাকায় লাইনের ওপর দিয়ে ট্রেন চলাচলের সময় লোহা তৈরি রেল লাইন ও চাকার ঘর্ষণের ফলে প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয়। উৎপন্ন তাপে রেল লাইনের পাত কিছুটা দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। কাঠ বা কংক্রিট তাপে কুপরিবাহী, তাই উত্তপ্ত হলে লাইনের তাপ অন্যত্র পরিবাহিত হওয়ার সুযোগ পায় না। এই কারণে নির্দিষ্ট দূরত্ব অন্তর রেল লাইনের দুটি পাতের মধ্যে কিছুটা ফাঁক রাখা হয়। রেল লাইনে উপযুক্ত ফাঁক না থাকলে রেল লাইনে প্রসারণজনিত বলের জন্য লাইন বেঁকে মাটি ছেড়ে উপরে উঠে পড়তো, ফলে দুর্ঘটনা ঘটতো। তাই রেল লাইনে পরপর দুটি পাতকে সরাসরি যুক্ত না করে কিছুটা ফাঁক রেখে দুপাশে আটকে দেওয়া হয়। এতে গরমে প্রসারণ ও ঠান্ডায় সংকোচনে কোনো সমস্যা হয় না। এতটা তোমরা বলে দেবে। এরপরে যেটা আছে অথবা এটা এর উত্তরটি হলো শীতকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা খুব কম থাকে, অর্থাৎ বাতাস খুব শুষ্ক হয়। এই শুষ্ক বায়ু আমাদের শরীরে খোলা জায়গা যেমন হাত, পায়ের পাতা, ঠোঁট থেকে জলীয় বাষ্প শোষণ করে নেয়, ফলে দেহের ওই সমস্ত অংশ শুষ্ক হয়ে ফেটে যায়। প্রতিকার এই সমস্ত এতটাই বলে দেবে। এরপর এটা হচ্ছে 5 H2H, H2 ও 2H2 বলতে কি বোঝায়? এর উত্তরটি হলো এই যে H বলতে হাইড্রোজেনের একটি পরমাণুকে বোঝায়, 2H বলতে দুটি পৃথক হাইড্রোজেন পরমাণুকে বোঝায়, H2 বলতে হাইড্রোজেনের একটি অণু বোঝায় যা দুটি হাইড্রোজেন পরমাণু নিয়ে গঠিত। আর 2H2 বলতে দুটি পৃথক হাইড্রোজেন অণুকে বোঝায়। এরপরে এটা হচ্ছে অথবা প্রদত্ত যৌগগুলির সংকেত লেখো। প্রথমে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা হবে CO2, এরপর যেটা হচ্ছে অ্যামোনিয়া, এটা হবে NH3, এরপর যেটা হচ্ছে ফসফিন, এটা হবে PH3, এরপর হচ্ছে হাইড্রোজেন সালফাইড, এটা হবে H2S। এরপরে 6 যেটা হচ্ছে এক টুকরো ম্যাগনেসিয়াম ফিতাকে আগুনে ধরালে কি তৈরি হবে লেখো। এরপর এটা হচ্ছে কেলাসন কি? এর উত্তরগুলি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। এই যে ম্যাগনেসিয়াম তারকে জ্বালালে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে ও তারটি উজ্জ্বল শিখা জ্বলতে থাকে এবং নতুন ধর্মবিশিষ্ট সাদা বর্ণের ম্যাগনেসিয়াম অক্সাইডে ছাই উৎপন্ন হয়। তোমরা এতটা পর্যন্ত বলে দেবে। এর পরের প্রশ্ন উত্তরটি হলো কেলাসন। এর উত্তরটি হলো উচ্চ উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করলে কিছু পরিমাণ দ্রাবণ নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে অর্থাৎ কেলাসাকারে পাত্রের তলদেশে জমতে থাকে। এই পদ্ধতিকে কেলাসন বলে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 2 দাগের প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।